গুরু কৃপায়, ভক্ত কৃপায়, গোবিন্দ কৃপায় যতটুকু আমি অর্জন করেছি ততটুকুই আমি বর্ণনা করতে পারবো মাত্র। এর অধিক আমার হয়তো জানা নেই। তাই ভক্তমণ্ডলীর চরণে আমার নিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা নিজ গৃহের সন্তান সহ মনে করে ক্ষমা করবেন। আজকে যে নাম আস্বাদনে কারণে আমরা এতজন উপস্থিত হয়েছি, ভক্তি সমাগমে, নাম ও সংযোগে, যে স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবনে, সেই নববৃন্দাবনে আমাদের একত্রিত হওয়া কি উদ্দেশ্যে? মহাজন ভক্তির বর্ণনায় 9টা ভক্তির কথা বর্ণনা করেছে। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পদসেবং, অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। সখ্য আত্মনিবেদন। এই যে 9টা ভক্তির কথা বর্ণনা করা হয়েছে বাবা, এই 9টা ভক্তির মধ্যে প্রথম স্থানাধিকার করেছেন শ্রবণ। বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি লাভ করা যায়, শ্রবণের যে মাহাত্ম্য, এত তাড়াতাড়ি এত সহজ উপায়ে হয়তো গোবিন্দ কৃপা লাগের আর কোনো মার্গ নাই। দ্বিতীয় বললেনই কীর্তনং বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করো, শ্রবণ করো, গোবিন্দ কথা শ্রবণ করো এবং বিষ্ণু কথা কীর্তন করো। এই যে নববিধা ভক্তি 2টি অঙ্গ, প্রথম 2টি অঙ্গ, সেই 2টি অঙ্গই আজকে আমাদের মহতী হরিবাসরে আমাদের সকলকার উদ্দেশ্য। আমরা গোবিন্দ কথা শ্রবণ করব এবং বদনে বলবো। শাস্ত্রে বললেন কৃতে যোদ্ধায়ত বিষ্ণু ত্রৈতম জগতে মখৈ দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন। কলৌ তদ হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়ত বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে, কলিযুগে কি গো? কলিযুগে কি সাধনার পথ? কি কলিযুগে? একমাত্র হরিনাম। হরিনামৈব কেবলম, কেবলমাত্র হরিনাম, আর নয়। সত্য যুগের সাধনা ছিল ধ্যান, ত্রেতা যুগের সাধনা ছিল যাগযজ্ঞ, দাপুর যুগের সাধনা পূজার্চনা এবং কলিযুগে একমাত্র হরিনাম। শাস্ত্রে বলছি হরি নাম হি আত্মানং হাস, হরি নাম হি, হরি নামই হলো। যদি শুধু বলতো হরি নাম হলো, সেখানে কিন্তু জোরপূর্বক কথা বলা যেত না। হলো হলো, এখানে বলছে হরি নাম হি, হরি নামই একমাত্র, একমাত্র হরি নামই হলো আত্মার ঘাস। এখানে ঘাস শব্দের অর্থ খাদ্য নয়। যেমন ঘাস হয়ে থাকে, এই ঘাসের কথা বলছে না, এই ঘাস শব্দের অর্থ হচ্ছে খাওয়া, খাওয়ার কথাটাকে বোঝাচ্ছে। হরি নাম হচ্ছে আত্মার খাবার। মায়েরা রোজ বাড়িতে খাওয়া দাওয়া করেন? ও মা, বাড়িতে খাওয়া দাওয়া করো? ও ঠাকুমা, কিসের গল্প গো? ঠাকুমার থেকে পাশে ঠাকুমার দূরত্ব দূর হয়ে গেছে, কি করবে? জোরে জোরে কথা বলতে হচ্ছে। কথা রোজ হবে, হবে না এমনটা নয়। সংসারের কথা রোজ হবে, প্রতি মুহূর্তে হবে। যখন পাশে কেউ বসে থাকে, কেউ আমরা গোবিন্দের কথা আলোচনা করি, ওই বাড়ির বৌদি কি করছে, তোমার খবর কি, তোমার শাশুড়ির খবর কি, এই চলছে। যখন একা বসে থাকি তখন নাম কর না, তখন সংসারে চিন্তা চলছে। নাম করবে কখন? আপনি প্রতিদিন 4 বার 5 বার করে খাওয়া দাওয়া করেন তো? 5 দিন যদি না খেয়ে থাকেন, ভালো থাকবেন আপনি? ভালো থাকবে আপনার শরীর? কতদিনই খেতে দেননি, আপনার আত্মাকে
চিন্তা করে দেখুন তো আপনার আত্মাটা ভালো আছে তো? হরি নামই আত্মার ঘাস, অর্থাৎ হরি নাম একমাত্র হচ্ছে আত্মার ঘাস। আর খাবার যদি না দাও, খাঁচার যতই যত্ন করো, পাখির যত্ন না করলে সে যেমন বাঁচবে না, সে ভালো থাকবে না। খাঁচা ভালো থাকবে, দেহের যত্ন করলে দেহ ভালো থাকবে, কিন্তু আত্মা ভালো থাকবে না। আমরা দেহটাকে পরিষ্কার করি, যত্ন নিই, ভেতরটা যত্ন নিই না। আর এখন বর্তমানে বহু মানুষের প্রশ্ন যে বাবু তোমরা তো এত ভক্ত হচ্ছ, হরিনাম করছো কেন? নাম করব কেন? এতটুকু কথা। আজকে 3 ঘন্টা ব্যাপী কৃষ্ণ নাম হবে। কোনো কিছু মাথায় রাখো বা নাই রাখো, এই লাইনটা মাথায় ঢুকিয়ে নাও, তুমি নাম করতে বাধ্য। আপনাকে বলা হয়নি, অপশন দেওয়া হয়নি। আপনাকে কোনো অপশন, জানেন আমরা যখন কোথাও যাই বা কোনো দোকানে হয়তো আপনি গেছেন কিছু কিনতে, আপনাকে অনেক রকমের জিনিস দেখায়, তার মধ্যে গুটি কয়েক আপনার পছন্দ হয় যে এইগুলো নেওয়া যেতে পারে। আপনাকে অনেক অপশন দেওয়া আছে, আপনি এটা বাদ দিয়ে ওটা নিতে পারেন। কিন্তু কলিযুগে জন্মে নিয়ে আপনাকে কোনো অপশন দেওয়া হয়নি যে হরি নামের পরিবর্তে আপনি অন্য কিছু করতে পারেন। নাম আপনাকে করতে হবেই হবে। দেখবেন না, যারা অফিসের কাজ করে, সরকারি কর্মচারী ইত্যাদি, বা কোনো কোম্পানির আন্ডারে যারা কাজ করে, এখানে কাজ করতে করতে মালিক বলে দিল চলো ওইখানে গিয়ে কাজটা করে দিয়ে এসো, পাঠায় না? আপনি সেখানে কাজ করতে পাঠানো হয়েছে, আর আপনি ভালো জায়গায় এসে বেশ ঘুরে বেড়াচ্ছেন, কাজের দিকে মন নেই, সময় হয়ে গেছে, কাজটা না করেই ফিরে এসেছেন। আপনার মালিক কি আপনাকে শাস্তি দেবে না? দেবে না? দেবে না? দেবে না? আমাদের মালিক বসে আছে, সে আমাকে কাজে এখানে পাঠিয়েছে, ঘুরতে পাঠায়, খেতে আর ঘুমোতে পাঠায়নি, এখানে আমাকে কাজে পাঠিয়েছে। কি কাজ? কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন, আর মিছি মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনু। পৃথিবীতে আসার যদি কোনো রকম উদ্দেশ্য থেকে থাকে, তার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। এছাড়াই আর কোনো কাজে আমাদেরকে পাঠানো হয়নি। আর সেই কাজ না করে তুমি সংসারের সব কার্য, কি মনে হয় ফিরে গেলে মালিককে কি জবাব দিতে হবে না? সে তো জিজ্ঞেস করবে, মানব দেহ নিয়ে পৃথিবীতে গিয়ে খুব তো বলে গেলে তোমার দাস হব, তোমার চরণে থাকবো, থেকেছিলে কি, গিয়ে কি করলে, সেদিন জবাবটা তুমি কি দেবে? জবাব আছে তোমার কাছে? তাই বললেন কলিযুগে জন্ম নিয়েছ, যদি করতে হয় নাম করো। কি করো? নাম লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। কথা বলি, পথ ধরে যখন আমরা কোথাও যাই,
আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমি আপনার সঙ্গে কথা বলবো না। যখন একটা ভক্ত যায় আর একজন ভক্ত আসে, তারা দুজন দুজনকে দেখলে কথা বলে বাবা? হ্যাঁ, জানি তাই। হরে কৃষ্ণ জয় রাধে। আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না বলে কথা বললে না, ওরাও তো দুজন দুজনকে চেনে না, কথা বললো কেন? তুমি যার দাস, আমিও তার দাস, তুমি আমি দুজনে দাসত্ব বরণ করেছি। তুমি তো আমি ভাই ভাই, তোমার আমার মধ্যে বিভেদ হয় নাকি? তোমার আমার মধ্যে বিভেদ হয় না। যারা ভক্ত হয় তারা আপন করতে জানে সবাইকে। তাই ভক্ত হও যেন পথ দিয়ে চলতে গেলে জিজ্ঞেস করতে হয় না দাদা তোমার ব্যবসা কেমন চলছে, দিদি তুমি কেমন আছো। যেন পথে কারোর সঙ্গে দেখা হলে বলতে পারো হরে কৃষ্ণ। এই জায়গায় আসা লাগে। আমরা দেখা হলে আগে জিজ্ঞেস করি দিদি কেমন আছো গো, কিন্তু ভক্তরা আগে বলে হরে কৃষ্ণ। এই নিজেদের খবর ছেড়ে যখন গোবিন্দের খবরে আসতে হবে, আশা লাগবে কোথায়? সংসার পরিত্যাগ করে। পরিত্যাগ মানে আমি এটা বলছি না আপনি সংসার ছেড়ে চলে যান, সংসারের মায়াটা ছাড়ুন। সংসারের মায়া কমিয়ে গোবিন্দের প্রতি ভালোবাসাটা বাড়ান, যেন গৌণ খবর পরিত্যাগ করে মুখ্য খবরে লিপ্ত হতে পারি আমরা। তাই বলছে পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। স্বপন সারাদিন নাম নাই করো, রাতে যখন ঘুমোতে যাবে বিছানায় শোয়ার পর একটু নাম করো, তারপর ঘুমাও। কি করতে বলছে? বিছানায় শোয়ার পর আগে নাম করবে, তারপর ঘুমোবে। কেন? কাল একটা নতুন সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দিলেও কেউ গ্যারেন্টি দেবে না ওই সকালটা আপনি দেখতে পাবেন কিনা। যদি ঘুম ভাঙে তো সকাল, না ভাঙলে পরকাল। সেখানে গিয়ে বিচার বসবে, বিচার হবে না? হবে না, বিচার হবেই। বিচারে গিয়ে তো গর্ব করে বলতে পারবেন যে পৃথিবীতে থাকার শেষ দিনটা আমি গোবিন্দ স্মরণে কাটিয়েছি। তাই গৌর হরি হরি হরি। তাই বলছে কি বা শয়নে কি বা স্বপনে জাগরণে লহরা। কি বা শয়নে কি বা স্বপনে জাগরণে লহরা। কৃষ্ণ নাম জপনা কলিতে পাপ দলিতে। ওমা আমরা কলিযুগের মানুষ তো, তা কলিযুগের মানুষ হয়ে একজন দুজন নয় তো। আজকে এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছে,
একজন একটু বলবেন যে আপনি সারাদিনে কটা পাপ করেন? একজন বললেই হবে। ওমা সারাদিনে কটা পাপ করো? পাপ করো না করো না? পাপ করেন কটা করে? 100টা হবে? ওমা 100টা হবে? উঠতে বসতেই ভুল। এত পাপ করি আর মিথ্যে কথা কটা বলো গো? ও মোবাইল হয়ে গিয়ে মিথ্যে কথা বেড়ে গেছে না? বুঝতে পারছো অবস্থা? আর মেয়েদের কথা তো ছেড়েই দাও, নিয়ে আসবে 350 টাকায়, রটিয়ে দেবে 500 টাকা। কম দাম বললে দাম কমে যাবে না? আমারও বেশি দাম বল, কারণে অকারণে মিথ্যে কথা বলি। দেখবে বড় বড় দোকানে ঢুকলে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, লেখা থাকে না? তো তুমিও ভগবানের সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো। হ্যাঁ, যেখানে তুমি যাই করো না কেন তার সিসিটিভি ক্যামেরা ঠিক উঠে যাচ্ছে, আর সে দেখতে পাচ্ছে। সবাই ঘুমিয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, কেউ দেখতে পাচ্ছে না। বাবা, এই জগতে কেউ দেখতে না পারলেও সে ঘুমিয়ে যায়নি। চিত্রগুপ্ত ঘুমিয়ে যায়নি, তার কর্ম লেখা, সে কিন্তু লিখছে, আর বিচার তোমার হবেই হবে। কি মনে হয় উদ্ধার পেয়ে যাব? প্রতিটা অপরাধের শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতে হবে, প্রত্যেকটা অপরাধ। কেউ মুক্তি পাবে না, কেউ উদ্ধার পাবে না, অপরাধের শাস্তিকে পেতেই হবে। নাম করো। এই কলিতে পাপ দলিত, জেনে রাখো সব পাপের কিন্তু ক্ষয় বয় হয় না। কিছু পাপ থাকে যেগুলো অজান্তে করা হয়, এবং কিছু পাপের খণ্ডন নামে হয়ে যায়। তাই নাম করো, নাম ছাড়া কোনো উদ্ধার নাই। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ